দুপুরবেলা আমি ঘুরে বেড়াচ্ছি। ঠাকুর দেখতে যাব আর পায়ে ব্যথা হবে না, হাঁটবো না, এটা তো হতে পারে না, না। আমরা এক্সিট দিয়ে এখন ভেতরে যাচ্ছি। মেলাতে গিয়ে তোমরা কারা কারা এরকম গেম খেলতে ভালোবাসো আমাকে বলো তো। আমিও কিন্তু এরকম ছোট ছোট গেম খেলতে ভীষণ ভালোবাসি। কালী পুজো হবে আর ভূতের প্যান্ডেল দেখবো না, এটা তো হতেই পারে না। তো চলো গাইস, আজকের ব্লগটা সুন্দর করে স্টার্ট করা যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। সেদিন সন্ধ্যেবেলায় কিন্তু হঠাৎ করেই প্ল্যানিং হয়েছিল যে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। তো তার আগেই কটা বাজি ফাটিয়ে নিলাম, কারণ বাইরে গেলে তো আর বাজি ফাটাতে পারবো না। এই বাজিগুলো কিন্তু লক্ষ্মী পুজোর জন্য আনা হয়েছিল, কিন্তু লক্ষ্মী পুজোতে এত বাজি ফাটিয়েছি যে দিওয়ালির জন্য আমাকে আর বাজি এক্সট্রা করে কিনতে হয়নি, সেই বাজিতেই আমি কাজ চালিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সত্যি কথা বলতে বাজি ফাটাতে ভীষণ ভয় পাই। ওই অনেক দূর থেকে বাজি ফাটাবো, এটা আমার মজা। আর কেউ বাজি আমার সামনে ফাটালে আমি এটাতে বেশি খুশি হই। এই ফানুসটা দেখো, ঠিক গত বছর লক্ষ্মী পুজোর সময় ফানুসগুলো আনা হয়েছিল, কিন্তু এই দুই একটা বেঁচে গেছিলো, যেগুলো কিনা আমি দিওয়ালির দিন উড়িয়েছিলাম। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে ফানুসটা উড়বে না, কিন্তু উঠতে তো হবেই। মন থেকে চাইলে ঠিক সাকসেস হয়। বাজি ফাটানো হয়ে গেলে কিন্তু নিচে যাব, নিচে কি সুন্দর করে রেডি হব, শুধু ড্রেসটা পরে বাজিগুলো ফাটাচ্ছিলাম। এরপর যেহেতু আমরা ঠাকুর দেখতে যাবো, একটু সুন্দর করে রেডি হতে হবে। তো আমি সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। আমি সালোয়ার পরতে ভীষণ ভালোবাসি, আমার মনে হয় যেন সালোয়ার পরলে সব থেকে বেশি সুন্দর লাগে। তো ওই কারণে না আমি সবসময় সালোয়ারটা একটু বেশি প্রেফার করি। তো চলে এসেছি কিন্তু কালী পুজোর মণ্ডপ দেখতে। আর কালী পুজো হবে, কিন্তু ভূতের প্যান্ডেল হবে না। এমন করলে কি করে হবে বলো? আর এখন তো প্রায় এরকম প্যান্ডেল দেখাই যায় না, খুব কম দেখা যায়। আগে যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতে এরকম সবাই সাজতো, সেজে ভয় দেখাতো। তো ওই কারণে না ফার্স্ট থেকে যেহেতু ব্যাপারটা জানি, তো ওই কারণে না অতটা ভয় লাগে না। আর এরপরে আমরা গাড়ি থেকে নেমে প্রায় আধা ঘন্টা হেঁটেছি। কষ্ট করে ঠাকুর দেখতে এসেছি, মনে হচ্ছিল যেন আমার পাটা খুলে যাচ্ছে, কারণ যেহেতু অ্যাক্সিডেন্টের পর আমার পাটা একটুখানি প্রবলেম হয়েছে। তো এই কারণে এখন না আমি খুব একটা বেশি হাঁটাচলাও করতে পারি না, আর আমার একটুখানি হাঁটলেই খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, ঠাকুরটাকে দেখার পরে কিন্তু মনে হচ্ছে যেন সব ক্লান্তি প্রায় দূর হয়ে গেছে। একটা ঠাকুর দেখার পরে কিন্তু আমি সবাইকে নিজে থেকেই আগ্রহ দেখাচ্ছি যে চল আমরা আরও ঠাকুর দেখবো, যেহেতু একটা মাঠেই 3-4টে প্যান্ডেল হয় আর ভীষণ ফেমাস হয়েছে। আড়ংঘাটাতে প্রথমবার আমার কালী পুজো দেখা, আর আমরা ঠাকুর দেখতেও পারলাম না। এদিকে এদের মজা দেখো, এরা এখানে গ্লাস ফেলার জন্য ব্যস্ত হয়ে গেছে, যেখানে একটা গ্লাস আটকে ছিল। আর এটাই স্বাভাবিক, কারণ ওরা ওরকমভাবেই গ্লাসগুলোকে সাজিয়ে রাখে যেন সব কটা না পড়ে যায়। যাই হোক, বন্ধু কিন্তু আমার অনেক চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করার পরেও কোনো সফলতা পায়নি। ঠিক আছে, নেক্সট টাইম অবশ্যই পারবে। আমি বাড়িতে এরকম 3-4টে ক্লাস লেখে ওকে আমি ট্রেনিং দেওয়া করাবো, যে নেক্সট বার যখন পুজোতে তুই ঠাকুর দেখতে যাবি ওখান থেকে অবশ্যই একটা গিফট আনবি। আর এরপরেই মাঠে সেকেন্ড নাম্বার প্যান্ডেল দেখতে এসে তার আমার মুখটা দেখার পরে না আমার গাটা যেন শিউরে উঠলো। মানে মনে হচ্ছে যেন সত্যি আমার সামনে তারা মা বসে আছে, এত সুন্দর লাগছিল। আর এই প্যান্ডেলের মাঠটা এতটা ক্রাউড ছিল, মানুষে এত মজা করছিল। মানে আমি খালি ভাবছিলাম যে সত্যি একটা মাঠের মধ্যে কি সুন্দরভাবে 4টে ক্লাব 4 রকমভাবে পুজো করে এত সুন্দরভাবে একতা থেকে সব কমপ্লিট করেছে। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আর এরপরে কিন্তু আমাদের আসার কারণ এই যে ব্লেডের ঠাকুরটা দেখবো বলে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ব্লেডের ঠাকুরটা ভীষণ ফেমাস হয়েছিল, খালি নিউজ ফিড খুললেই আমি ব্লেডের ঠাকুর দেখছিলাম। তো আমাদের প্ল্যানিংটা কিন্তু ছিল যে আমরা ব্লেডের ঠাকুরটা দেখবো, আর এরপরে কিন্তু চলে আসি আমরা লাস্ট পুজোর মণ্ডপে। আর তোমরা জানো না এত লাইন ছিল, এখন ভেতরে যাচ্ছি। এত হেঁটে ফেলেছিলাম যে কোনোভাবেই ইচ্ছে ছিল না, কিন্তু যদি না আসতাম সত্যি এত সুন্দর একটা ঠাকুর মিস করে যেতাম। মানে আমি নিজের চোখে যেরকমভাবে দেখেছি আর ক্যামেরাতে যতটা পেরেছি বন্দি করার চেষ্টা করেছি। যেহেতু আমরা এক্সিট দিয়ে এন্ট্রি করেছিলাম, তো এই কারণে আর এন্ট্রিতে কি কি আছে সেটা আমি জানতাম না, কিন্তু এখানেই মণ্ডপ ছিল আর চারিদিকটা ঠিক এরকমই ছিল। এরপরে আর কোনো কাজ না পেয়ে তোমাদের সবাইকে আমার সুন্দর লুকটা একটুখানি শেয়ার করলাম। আর এটাই ছিল আমাদের লাস্ট প্রতিমা দর্শন, তোমরা একটু সুন্দর করে দেখে নাও। আর এই ছিল আমার কালী পুজোর একটা দিনে সুন্দর একটা ভিডিও। নেক্সট ইয়ার আমি আরও অনেক মণ্ডপ দেখব, আরও অনেক ঠাকুর দেখব, তোমাদের সাথেও শেয়ার করব। এই ছিল আমার একটা ছোট্ট কালী পুজোর ব্লগ।
তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ব্লগে।